না, আমার স্বার্থের জন্য আমি শ্রমিকদের সঙ্গে বেইমানি করতে পারবো না। আমার একটা ছেলের জন্য 100টা ফ্যামিলি আমি মুখের গ্রাস কেড়ে নিতে পারবো না। 4 বছর ধরে আমি বেকার। তুমি চাও না সেই যন্ত্রণা থেকে আমি মুক্তি পাই? চাই 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 চাই, কিন্তু তার বিনিময়ে আমাকে কি করতে হবে জানিস? কাল সকালে তুই যখন অফিসের চেয়ারে গিয়ে বসবি, তখন আমাকে চোরের মতো লুকিয়ে বেড়াতে হবে আমার সহকর্মীদের কাছ থেকে। আর এই যন্ত্রণা নিয়ে আমি বেঁচে থাকতে চাই না। তোমার ছেলের চাকরির থেকে ওই বস্তির জানোয়ারগুলোর স্বার্থই তোমার কাছে অনেক বেশি হলো, তাই না বাবা? তোমার ছেলের ভবিষ্যতের চেয়ে ওই ভিখিরিগুলোর দাম তোমার কাছে অনেক বেশি হলো। তুমি কি আমার বাবা? তোর চোখে যাদের জানোয়ার ভিখিরি মনে হচ্ছে, আমি তাদের নেতা। ওই ভিখিরিদের রক্ত দিয়ে তৈরি হচ্ছে মালিকের ফ্যাক্টরি, বাড়ি, গাড়ি সবকিছু। তাই তোর ভবিষ্যতের জন্য ওদের পেটে আমি লাথি মারতে পারবো না। ধুত্তরি, তো আজে বাজে কথা ছাড় তো। সারা জীবন সততা, আদর্শ, নীতি অনেক তো হলো, পেলিটা কি? হ্যাঁ, দুঃখ, অভাব এছাড়া আর পেলিটা কি তুই? অন্যের হাড়ির খবর নিয়ে আমাদের কি দরকার? হ্যাঁ। আমরা তো আমাদের কথাই ভাববো। থাম! কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? দেখো না মা, আজ আজ আমার একটা সুযোগ এসেছে। মালিক নিজে আমাকে ডেকে পাঠিয়েছে চাকরি দেবে বলে। বাবার গোয়া তুমি জন্য সব নষ্ট হয়ে যাচ্ছে। কিসের গোয়ার তুই? বাবা স্ট্রাইক তুলবে না, শ্রমিকদের কাছে নাকি ছোট হয়ে যাবে। কিন্তু তাহলে যে দাদার চাকরিটা হবে না, সেই কথাটা কিছুতেই বুঝতে আরে পারছি না। তুমি একটু বোঝাও তো বৌমা, একটু কম্প্রোমাইজ করলে যেখানে ছেলেটার চাকরিটা হয়ে যায়, এই সমস্ত জেদাজেদির কোনো মানে হয়? হ্যাঁ, একটা অনুরোধ করব, রাখবে? বলো। তুমি শুধু সন্তানের বাবা নাও, আমারও স্বামী। তোমার স্ত্রী হয়ে তোমাকে অনুরোধ করছি, মালিকের ছড়ে দেওয়া রুটি কুড়িয়ে নিজেকে ছোট করো না। তুমি এই স্ট্রাইকটা তুলবে না। শ্রমিক ঐক্য আমাদের দাবি, শ্রমিক ঐক্য আমাদের দাবি। ধর্মঘট চলছে, চলবে, শ্রমিক ঐক্য, শ্রমিক মালিক ঐক্য। পক্ষের কিছু সমাজ বিরোধী আমাদের স্ট্রাইক ভাঙতে আসছে। আমার শ্রমিক ভাই সাহেব, মালিক পক্ষ আমাদের দাবি মানবে না বলে কিছু ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদের ধর্মঘট ভাঙতে আসছে। প্রাণ থাকতে আমরা তাদের আমাদের ফ্যাক্টরিতে ঢুকতে দেব না। রাজা, তুই তুই তাহলে এদের নেতা? রাস্তা ছেড়ে দাও। রাজা, এ কাজ করিস না, এটা মালিকের চালাকি। তোদের চাকরি দেবে বলে ভাওতা দিচ্ছে, আসলে তোদের দিয়ে আমাদের ধর্মঘট ভাড়াতে চাইছে। আর সেই ফাঁদে তোরা পা দিয়েছিস, তোদের গুন্ডা বানাচ্ছে। চুপ করো। জন্ম দিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছো, বাড়ি আমাদের নিষ্কর্মা, আর সমাজ আমাদের কপালে বেকার লোফার গুন্ডার চাপ মেরে দিয়েছে। আজ আমরা গুন্ডামি করবো, রাস্তা ছেড়ে দাও। না, রাস্তা ছাড়া হবে না। ক্ষমতা থাকে তো রাস্তা করে নে। কি বলছো কি? ঠিকই বলছি, আমি আমি মা হতে চলেছি। প্লিজ মেরি, আমাকে একটু বোঝার চেষ্টা করো। তুমি তো জানো আমার অবস্থা। ঘরে অবিবাহিত বোন রয়েছে, বাবার একার ঘরে সংসার, আমার কোনো চাকরি নেই। কেন চিন্তা করছো? আমি তো ফাদারের সামনে শপথ করেছি, অপেক্ষা করব। কিন্তু আমাদের সন্তান, সে তো অপেক্ষা করবে না মেরি। আমি জানি তুমি দুঃখ পাবে। সব মেয়েই চায় মা হতে, কিন্তু কিন্তু এই সমাজ প্রতিদিন আমাকে তিলে তিলে মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আমি চাই না মেরি আমার পাবে তোমার মাথাটা মাটির সঙ্গে মিশে যাক। মন খারাপ করো না, তুমি যা চাও তাই হবে। অ্যাবসার্ড, এই অবস্থায় অ্যাবর্শন করা অসম্ভব। বিপদটা ভেবে দেখেছো কি? আমার আর কোনো উপায় নেই ডক্টর, প্লিজ হেল্প মি। এখন সময় পেরিয়ে গেছে, এই অবস্থায় অ্যাবর্শন করে কি আমি খুনের দায়ে পড়বো? ও চায়নি ডক্টর, আমি ওকে রাজি করিয়েছি। ছেলেটাকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর সঙ্গে কথা বলবো। না না, রাজা ধোকাবাজ নয়, ও খুব ভালো ছেলে। আসলে ওর চাকরি নেই, ঘরে অবিবাহিতা বোন, তাই তাই এই ডিসিশন। আর আমিও কোনো অন্য পথ না পেয়ে। আসতে পারি? আসুন। তোমার নাম? মেরি। বিশ্বাস করুন,
এখন আমার ছেলের বিয়ে দেওয়া কোনোভাবেই সম্ভব নয়। সে কি কথা? আপনার বাবা আমার বাড়িতে গিয়ে নিজে বলে এলেন ইঞ্জিনিয়ার পাত্র বিলেত থেকে এসেছে, এ মাসেই বিয়ে করে আবার বিলেত চলে যাবে। বাবা এই কথা বলেছেন? হ্যাঁ। আশ্চর্য। বাবা, বাবা, কি হলো? তুমি কি রাজার বিয়ের কথা বলেছো? রাজার বিয়ের প্রস্তাব? হাস্যকর প্রস্তাব। কোত্থেকে সব খবর পান বলুন তো আপনারা? বাহ, আপনি নিজে নেমন্তন্ন করে এলেন আর এখন চিনতেই পাচ্ছেন না? আমি আমি কি পাগল না আমার মা? কি হলো? কি? আমি লুঙ্গিটা ছেড়ে আসি। এই যে বুড়ো, পালাচ্ছ কোথায়? হ্যাঁ, নিশ্চয়ই দেবাইতে চব্য চাষ খেয়ে তুমি উল্টে পাল্টা বলে এসছো। হ্যাঁ, আপনার শুনুন, আমার দাদু যুধিষ্ঠির হলো জীবনে কোনোদিন সত্যি কথা বলেনি। আমি ইঞ্জিনিয়ার নই, আর বিয়ে তো নই। আমি একটা নির্ভেজাল বেকার। সে কি? উমা, এ কি সব বলিস কথা গো? শুনলেন তো আপনারা? তাহলে এবার আপনারা আসুন। শুনুন চন্দ্রবাবু, যা হবার হয়েছে। এখন আপনি রাজি থাকলে আপনার ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দিতে রাজি। না না না, এত বড় কাণ্ডজ্ঞানহীন কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার ছেলে বেকার জেনেও আমি আপনার মেয়ের সঙ্গে কেমন করে বিয়ে দেবো? আহা, আপনার ছেলের চাকরি আমিই করে দেবো। আর নগদ? হ্যাঁ, ছাড় না। দেনা পাও না? নগদ 50,000 টাকা আমিই দেবো। না, তাহলে তো কতটা এবার ভাবা যেতে পারে। ওই টাকায় রানীর বিয়েটা হয়ে যাবে। তুই রাজি হয়ে যা চন্দন। তোমার লজ্জা পাওয়া উচিত বাবা। কেন? তোমরা সবাই মিলে আমার মাথাটা মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছ। রাজা বেকার জেনেও আমি কি করে? আপনারা আসুন, আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? চাকরি পাবি, টাকা পাবি, আর কি চাই তোমার? তোমার কি এমন পাকনা গজিয়েছে? কোনো অসুবিধা নেই। আছে, অসুবিধে আছে। বিয়ে ওর এখন হবে না। আপনারা কিছু মনে করবেন না, আপনারা আসতে পারেন। ভারী আশ্চর্য লোক তো আপনারা। চলো চলো। ম্যারি, ভেতরে এসো। মেরি, তুমি? ম্যারি, ইনি হচ্ছেন তোমার স্বামীর দাদু। ইনি তোমার শ্বশুর। আর এই হলো তোমার ননদ রানী। এসব কি বলছো তুমি? হ্যাঁ, তোমার গুণধর ছেলেকে জিজ্ঞেস করো। এই মেয়েটা মা হতে চলেছে। এই অবস্থায় ওকে কোথায় ফেলবো? মেরি অনাথ, ওর কেউ নেই। কিন্তু এ হয় না, হয় না। রাজা দোষ করেছে, তুমি ওকে যা খুশি শাস্তি দাও। তাই বলে একটা খ্রিস্টান মেয়েকে ঘরে তুলে তুমি আমাদের সবাইকে শাস্তি দেবে নাকি? না না, তুমি ওকে বার করে দাও। দাদু, তুই থাম। দেখো বৌমা, বাবা, আমি একজন মা। মা হয়ে আর এক মায়ের যন্ত্রণা বুঝি। তাই আমি কোনো জাতপাত মানি না। আমি এই অনাথ মেয়েটিকে বাড়ির বউ করে এনেছি। এই, আরে, একটা খ্রিস্টান মেয়ে হিন্দু ঘরের বউ হবে? নিজের মেয়েটাকে কি করে বিয়ে দিবি ভেবে দেখেছিস? বার করে দে, বার করে দে। ওর অদৃষ্টে যা আছে তাই হবে। ওর ভাবনা ওর, আমাদের না। ঠিক বলেছেন আপনি। আমার জন্যে আপনাদের সংসার ভেঙে ছারখার হয়ে যাবে, এ আমি চাই না। আমি যাচ্ছি। দাঁড়াও। যাও, ভেতরে যাও, যাও। ভেতরে যাব? হ্যাঁ, তুমি যদি আমার মেয়ে হতে, আমি কি পারতাম তোমাকে এভাবে তাড়িয়ে দিতে? বাবা। আরে পাগলি, না না, কাঁদে না, কাঁদে না। আজ থেকে এখানেই থাকবে, এটাই তোমার ঘর। এ নাও, এত ভেবো না, সব ঠিক হয়ে যাবে। আরে কি করলে সব ঠিক হবে সেটাই তো ভাবছি। মেয়েরই মা হওয়ার আগে রাজের সঙ্গে মেয়ের বিয়েটা দিয়ে দিতে হবে। আরে সমাজ বলে তো ব্যাপার আছে, এসব জানাজানি হয়ে গেলে তুমি তোমার মেয়ের বিয়ে দিতে পারবে? আচ্ছা, একটা কাজ করবে? কি? অনিন্দ আর রানী দুজন দুজনকে ভালোবাসে। একবার মুকুন্দবাবুর সঙ্গে কথা বলে এসো না। তোমার মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, আমি মরে গেলে ওর বাড়ি যাবো না, ওর সঙ্গে দেখা করবো না। ঠিক আছে,
তাহলে আমাকে যেতে হবে তুমি ওর বাড়ি যাবে? বাড়ি মেয়ের বিয়ে দিতে হবে তো। না না না, বলার কি আছে বলুন। আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ে দেবেন, এ তো ভালো কথা। ওই তো ছেলে আবার একটা বাঁদর বাচ্চা। নইলে আপনি ভাবুন, তুই ভাড়াটে মেয়ের সঙ্গে প্রেম করিস। ছি, তবে কি জানেন, আমি ব্যবসাদার মানুষ, আমি ওই ব্যবসাটাই ভালো বুঝি। কিন্তু উপায় কি বলুন, ওই তো একটাই ছেলে, আমাকে তো আর হলো না। ওই আর কি, আর কিছু না, ভাড়াটা একটু বেশি লাগবে। ভাড়া? ওই হলো আর কি, মানে যৌতুক। দেখুন, এত বছর ছেলেটার পেছনে ইনভেস্ট করেছি, তার একটা সুদ তো আছে। ধরুন আজকের দিনে আমার ছেলের বাজার দর নয় নয় করেও 2 লাখ টাকা। আমাদের অবস্থা তো আপনি জানেন, সে বুঝে একটু। না না না, এরকম সেন্টিমেন্টাল কথা আপনি বলবেন না, আমি তোকে জল রাখতে পারি না। তবে এটাও তো ভাববেন, বিকিরির মতো আপনার মেয়েকে বারান্দায় ছিপ ফেলে বসে থাকতে হবে না। তাহলে ঠিক আছে, আপনি এত করে বলছেন, আপনার জন্য স্পেশাল কনসেশন। দেখুন, আমার ছেলের বউ হতে গেলে আপনি দেবেন, কি দেবেন, ওই 50 ভরি সোনা আর 1 লাখ টাকা। 1 লক্ষ টাকা? এত টাকা আমি কোথায় পাবো? আমিও কিছু ভাবতে পারছি না। রানীর বিয়েটা বোধহয় হবে না। না না, বিয়ে তো দিতেই হবে, বিয়ে দিতেই হবে। একটা উপায় আছে। কি উপায়? আমাকে ভলান্টারি রিটায়ারমেন্ট নিতে হবে। কি মানে? তার মানে তুমি চাকরি ছেড়ে দেবে? নাহলে এত টাকা আমি কোথা থেকে জোগাড় করবো? না না, এই কাজ তুমি করো না, চাকরি তুমি ছেড়ো না। ছেলে মেয়েদের জন্য এটুকু করবো না? ছেলে মেয়ে, তোমার ছেলে মেয়েদের আমি তোমার চেয়ে ভালো চিনি, কারণ আমি মা। ওরা নিজেদের কথা ভাবে, নিজেদের জীবনকে সাজিয়ে গুজিয়ে বাঁচার কথা ভাবে। স্বার্থের জন্য ওরা কত নিচে নামতে পারে তুমি জানো না। তুমি যেদিন চাকরি ছেড়ে দেবে, তারপর দিনই আমাদের ঠাঁই হবে গাছতলায়। আমি জানি, আমি জানি। তা সত্ত্বেও বাবা হিসেবে আমার একটা কর্তব্য আছে। কালই আমি বসের সঙ্গে কথা বলবো। সব কথা আমি জানি চন্দ্রবাবু, কিন্তু তাড়াতাড়ি টাকা পেতে গেলে আপনাকে যে একবার দিল্লি যেতে হবে। আমি আপনার সব পেপারস এমডির কাছে পাঠিয়ে দিচ্ছি। দিল্লি পৌঁছলেই আপনি হাতে হাতে টাকা পেয়ে যাবেন। রামদা, রামদা, এই তো কটা দিনের জন্য জরুরি ব্যাপারে দিল্লি যেতে হচ্ছে। তো ট্রেনে আসা যাওয়া, থাকা, খাওয়া দাওয়া, তো 1000 টাকা ধার দিতে পারবে? হাসালে চন্দ্র, পকেটে 1.5 টাকা নেই। কি করা যায় বলো তো? তাহলে একটা কাজ করো, ঘরে কোনো অকাজের জিনিস আছে, তাহলে বন্ধক রেখে কিছু টাকা পেতে পারবে। মোটর সাইকেলটা বেচে দেবো? অকেজো? একই বস, আমার দিকে তাকাচ্ছ কেন? আমি তোমার কাছে অকেজো হয়ে গেলাম? এই দেখ, আর তো চাকরি থাকবে না, তোর পিঠে চাপতেও হবে না, তোর তো কোনো কাজই থাকবে না। চল, তোকেই বন্ধক দিই, চল চল। এতদিন তোমার বোঝা আমি বয়ে বেরিয়েছি, আজ আমি তোমার কাছে বোঝা হয়ে গেলাম, আবার তুমি বেঁচে দেবে? লক্ষ্মী শোন আমার, চল। তুই তো জানিস আমার ভীষণ টাকার দরকার। আমি তোকে কথা দিচ্ছি, দিল্লি থেকে ফিরেই আমি তোকে ফিরিয়ে নিয়ে আসবো। চল চল। না, আমি যাবো না, আমি যাবো না, আমি তোমায় ছেড়ে যাবো না। আমি হাত জোর করে বলছি, চ বাবা চ, লক্ষ্মী আমার। দেখবে মার, যত খুশি মার, আমি তোকে ঠিক বাড়ি পৌঁছে দেবো বস, ঠিক বাড়ি পৌঁছে দেবো। তুমি জমা দিও না বস, তুমি জমা দিও না বস, জমা দিও না।
1,500 হবে না, 1,000 দিচ্ছি, নিতে হয় নাও, নয়তো এই ব্রিটিশ আমলের মাল ফেরত নিয়ে চলে যাও। দাদা, ও দাদা, ও দাদা, শুন, দেখো, বিক্রি করার ইচ্ছা আমার ছিল না। আর 500 টাকা যদি দেন। বলছি তো 1,000-এর 1 পয়সা বেশি হবে না। আহা, বলছি তো হবে না। তোমায় বলেছিলাম না বস, তোমায় ছেড়ে আমি থাকতে পারবো না, তাই চিরদিনের জন্য আমি চলে গেলাম। আমার উপর অভিমান করে চলে গেলে শেষ সম্বলটা চলে গেল। বাবা, আপনি কেষ্ট, তুই কেমন আছেন আপনি? বাবা, এই গাড়িটা আমি কিনেছি, মায়ের দান। আজ এই শুভ দিনে আপনার সঙ্গে দেখা হবে আমি ভাবতেই পারিনি। শুভ দিন? হ্যাঁ, মানে আজ আমার একটা টেন্ডার পাস হওয়ার কথা। সেটা যদি পাস হয়ে যায় তাহলে আপনাদের এই কেষ্ট সবজিওয়ালার সবজিওয়ালা থাকবে না, বিরাট বড় একটা ফ্যাক্টরির মালিক হয়ে যাবে। আপনি আমাকে আশীর্বাদ আশীর্বাদ করছে, প্রাণ ভরে আশীর্বাদ করছে, তুই আরো বড় হ। আমার দিল্লি যাওয়ার কেষ্ট, এই কেষ্ট, আর তোকে তখন থেকে খুঁজছি, আর সারা রাত কি তোর জন্য অফিস খোলা থাকবে নাকি? আর শিগগির তো টেন্ডার জমা দিতে হবে না? বাবা, মাকে আমার প্রণাম দিয়ে দেবেন। আমি পরে একদিন এসে মার সঙ্গে দেখা করবো। হ্যাঁ, আয় চল চল চল। বেঁচে থাক কেষ্ট, আরো বড় হোক। কিন্তু এদিকে কি হবে? টাকা জোগাড় না হলে তুমি দিল্লি যাবে কি করে? সেই তো ভাবছি। আচ্ছা, ঘরে কি এমন কিছুই নেই যেটা দিয়ে টাকার ব্যবস্থা করা যেতে পারে? আছে বাবা। মেরি, তুমি? এটা যদি আপনার কাজে লাগে তাহলে এটা নিন। আপনি আমার জন্য যা করেছেন আমার আপনজনরা থাকলেও তা করতো না। এটা রাখুন। কি করছো? এতে ভগবানের ছবি আছে, ভগবানের আশীর্বাদ আছে। এটা কি পায়ে ঠেকাতে হয়? ভগবানের পায়ে ঠেকাবো তাতে অপরাধ কোথায় বাবা? আপনি আর মাই তো আমার কাছে ভগবান। বাবা, অনাথা সন্তানের দান আপনি নেবেন না? কে বললে তুমি অনাথ? তুমি আমাদের সন্তান। মায়ের দান আমি হাত পেতে নেব।